আমি কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, আমি শুধু আপনাদেরকে মগজটা একটু লাড়া দিতে চাই। এমন সময় দেশে গেছে, বাইতুল মুকাররমের মসজিদে ছোট্ট বাচ্চা নিয়ে বাপ গেছে নামাজ আদায় করতে। ওখানে গন্ডগোল শুরু হয়েছে। পুলিশ আইসা ওই বাচ্চার বাপেরে ডান্ডা দিয়ে পিটা লাগাইছে। এমন পিটা, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাচ্চা তো বুঝে না। বাচ্চা পুলিশের হাত ধরে বলতেছে, আমার আব্বারে আর মাইরেন না, মাফ করে দেন, মসজিদে আসলে পিড়া খাওয়া লাগে এটা জানতাম না, কথা দিলাম জীবনে আর মসজিদে আসবো না। কিন্তু জালেমের শেষ পরিণতি কি হয়? ভালো হয় না। এই পৃথিবীতে যারাই মানুষের উপর অত্যাচার করেছে তাদের শেষ ইতিহাস খুবই ভয়ানক, করুণ। মসজিদ হইল সবচেয়ে নিরাপদ জায়গা, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করলেন। রাসূল ইহুদিকে কিচ্ছুই কি বলে নেই। রাসূল বলেন, যাও তোমাকে মাফ করে দিলাম। কি রাসূল ছিল, তার চরিত্রটা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি রাতের বেলা মুসাফির হলেন। মুসাফির শুধু মুসলমান দেখে জায়গা দেওয়ার কথা না, সব ধর্মের লোক আপনার বাড়িতে কি মুসাফির হতে পারে। রাসূলের বাড়িতে সে এত পরিমাণে খাবার খাইলেন, ইচ্ছা করে খাবারটা খাইছে। খাওয়ার পরে রাতের বেলা সে তাকে যেখানে থাকতে দিছে ওই জায়গায় ইচ্ছা করে সে পেশাব পায়খানা করছে। করে সে মাইরের ভয়ে ওখান থেকে বের হয়ে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পাঠালেন, যা ওকে বের করো। তাকে বের ধরে নিয়ে আসছে। সে মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মার দিবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে নিয়ে আসলাম, তোমার রাতের বেলা কষ্ট হইল কিনা, পেট খারাপ হইল কিনা সেটা জানতে চাই। তুমি তোমার যে কষ্ট হয়েছে আমি যে খবর নিতে পারি নাই, এই জন্য তোমাকে আমি ডেকে নিয়ে আসছি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি দিয়ে মাপবেন? আল্লাহ রাসূল ক্ষমা করতে কোনো দ্বিধা, ক্ষমা করে দিতেন, ক্ষমা করে দিতেন। বাংলাদেশের ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় মুরব্বী যিনি, তাকেও আমি গত পরশুদিন বলতে শুনেছি, আমাদের কারো প্রতি কি নাই, রাগ নাই, ক্ষমা করে দিছি আমরা। এটা ইসলাম। বলেন এটা কি? বলেন চিল্লে বলেন এটা কি? এটা ইসলাম। এটা শিক্ষা দিছে আমাদের। আমরা সুযোগ পাইলে কারো ঘাড়ের মধ্যে লাভ দিয়ে উঠি না, উদারতা শিখায় ইসলাম। কি শিখায়? যাই হোক, আমার আজকের যে বিষয়টা ছিল, এই বাংলাদেশে বন্যা হয়েছে ঠিক, কিন্তু এই বন্যা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্ম বর্ণ দলের ঊর্ধ্বে গিয়া সকল মানুষকে এক কাতারে দাঁড়াবার সাহায্য করেছে শুধুমাত্র জালেমরা না থাকার কারণে। জালেমরা থাকলে আপনি এক কাতারে দাঁড়াতে পারতেন না। কারণ জালেম সব সময় ভালো কাজে কি দেয়? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন তারা কখনোই ভালো কাজ সুন্দরভাবে করতে দেয় না। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা, যেখানে নামাজি লোককে টার্গেট করা হতো, তাহাজ্জুদের নামাজ ঢাকা ভার্সিটির মসজিদে গত 14 বছরে কেউ পড়তে পারে নাই। কিন্তু আমি যখন দেখি ঢাকা ভার্সিটির সেই মসজিদ, যে মসজিদের পাশে শুয়ে আছেন আমাদের প্রিয় কবি নজরুল, সেই মসজিদের একজন বিসি, এমন ঢাকা ভার্সিটিতে এই প্রথম এমন একজন বিসিকে নিয়োগ দেওয়া হলো, যিনি শুধু বিসি নন, তিনি এতটাই মেধাবী, তিনি ইমামতি করার যোগ্যতা রাখেন। তার প্রোফাইলসটা আমি গতকালকে পড়ছিলাম। তার যে মেধা, তার যে ব্রেন, আমি আশ্চর্য হয়ে গেছি। ইসলাম যেখানে তাকে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের কোনো পাত্তা থাকে না।
তো আমি আগামী জুমা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমি বাংলাদেশের বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? কোনো সন্দেহ আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এরপরে তিনি প্রেসিডেন্ট হন নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছে আগে না অর্থমন্ত্রী হয়েছে আগে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রপ্রধান হলেন, তার ভাইদের উপরে তিনি প্রতিশোধ নেন নাই, তার উপরে যারা জুলুম করলেন তাদের উপরে প্রতিশোধ নেয় নাই। যেই জুলেখা তাকে মামলা দিয়ে জেলখানায় আটকায় দিলেন, সেই জায়গায়ও তিনি প্রতিশোধ নেন নাই, বরং তিনি নামাজে দাঁড়ায় বলতেছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। একজন রাষ্ট্রপ্রধান, তিনি তখন মিশরের প্রেসিডেন্ট, তিনি বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, আয় রব আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছেন। রাষ্ট্র ক্ষমতায় বসাই কে? আল্লাহ। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মিন তাওয়িলিল আহাদিস, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, প্রশাসন কিভাবে চালাতে হয়, এই শিক্ষা আপনি রব আমাকে দিয়েছেন। আমি জানতাম না, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। সুতরাং আল্লাহ পাক যদি আপনাকে প্রশাসনিক দায়িত্ব কিভাবে পালন করতে হয় এটা যদি আল্লাহ শিক্ষা দেয়, তাহলে বিরোধী মতের উপরে জুলুম করার কোনো সুযোগ আসতে বলছেন? সুযোগ আছে নাকি? নেই। এই সুযোগটা কে দিয়েছেন? আল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি কি বলতেছেন? খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরুনি কারনি। বুখারীর হাদিস। রাসূল বলতেছেন আমার যুগ, আমার শাসন আমল শ্রেষ্ঠ শাসন আমল। রাসূলের যুগে মারামারি আছে, রক্তপাত আছে, কারো বাড়িঘর দখল করা আছে, সাদাবাজি আছে? কিচ্ছু নেই। আল্লাহ নবী বলতেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এ যুগে কোনো মারামারি নাই। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল ইচ্ছা করলে কুরাইশের নেতাদের বাড়িঘর ভেঙে দিতে পারতেন, তাদের উপরে প্রতিশোধও নিতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে কোনো প্রতিশোধ নেন নাই, বরং আল্লাহর রাসূল সবার অধিকার নিশ্চিত করে দিয়েছেন। এটার দ্বারা প্রমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া মানুষ কখনো শান্তি পেতে পারে না। আপনার পকেটে একটা মেসওয়াক থাকবে, এটা সুন্নত। বলেন এটা কি? কিন্তু যখন ইসলামের জন্য প্রয়োজন হয়, আপনার হাতে একটা তরবারি থাকা, এটা বোধহয় সুন্নত না? এটাও সুন্নত। তো যাই হোক, আজকে আমি ওই জায়গাটাতে চলে যাই।